আসসালামু আলাইকুম দর্শক, আমাদের অনেকেই আছে যারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারে না বা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারে না। তো আজকে আপনাদেরকে দেখানো হবে যে ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি এভাবেই পিডি মিনাস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে আমরা পিক্সেল ল্যাবে চলে যাই। তো পিক্সেল ল্যাবে কী কী সুবিধা পাচ্ছেন, পিক্সেল ল্যাবে আপনারা ব্যানারটা তৈরি করার সুবিধা পাচ্ছেন। তো সবার প্রথমে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে পিক্সেল ল্যাবে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব দেওয়া আছে, তো আমরা এখানে টাচ করে দেব। তো এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস শো করছে। তো ইন্টারফেস শো করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে। তো 3 ডটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট। তো বন্ধুরা 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইংরেজিতে ইমেজ সাইজ। তো আমরা এখানে ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দেব। ইমেজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি ফেসবুকের জন্য তৈরি করতে চান তাহলে এখানে ফেসবুকেরটা ক্লিক করবেন। যদি থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখানে থাম্বনেল সিলেক্ট করা আছে। আর যদি ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ইউটিউব চ্যানেল ব্যানার। তো এখানে আমরা একটা ক্লিক করে দেব। তারপর আমাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। তো আমরা সাথে সাথে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা আমাদের কী করণীয়, এরপর আমাদের চলে যেতে হবে সরাসরি প্লাস আইকনে। তো প্লাস আইকনে আপনারা সরাসরি চলে যাবেন। এই প্লাস আইকন উপরে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আমরা সরাসরি চলে যাব। তারপর এখানে যে লেখা আছে যে ফর্ম গ্যালারি, তো আমাদের চলে যেতে হবে ফর্ম গ্যালারিতে। তো ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আপনারা আপনাদের ব্যানার পিএনজি আনবেন। তো এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ব্যানার পিএনজি কীভাবে আনবো। ব্যানার পিএনজি হচ্ছে ক্রোম বাজারে গিয়ে সার্চ দিবেন যে ইউটিউব চ্যানেল ব্যানার পিএনজি, সার্চ করলে কিন্তু চলে আসবে সরাসরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটা কিন্তু আমরা নিয়ে আসলাম, এটাকে একটু ছোটো করে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক, তো আমরা টিক মার্কেটটা ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইমেজটাকে এই বরাবর আপনারা একটা ক্লিক করবেন। এই বরাবর ক্লিক করে এটাকে টেনে বড় করে দিবেন। তো আমরা টেনে বড় করে দিই, ঠিক আছে। তো আমরা টেনে বড় করে দিলাম। তো ভিউয়ার্স এটাকে আমাদের সেট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে এই বরাবর আপনাদের এটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর না বন্ধুরা, আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এই যে উপরে যে প্লাস আইকনটা দেখছেন এখানে আপনাদের এটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক একটা অপশন আছে। তো আমরা এই লকে ক্লিক করে দিব। তো লকে ক্লিক করে দিলে কি সুবিধাটা হচ্ছে, এটা আর নড়বে না আপনারা যখন এডিটিং করবেন। তারপর আমাদের এই জায়গায় আবার দ্বিতীয়বার প্রেস করতে হবে। তো আমরা আমাদের মন মতো ব্যানার পেনজিগুলো নিয়ে আসি। এরপর আপনাদের আবার কী করতে হবে, প্লাস আইকনে যেতে হবে। তো ফর্ম গ্যালারি আছে, ফর্ম গ্যালারিতে চলে আসবেন। তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদের ফটোটা আপনাদের মন মতো এডিট করে নেবেন। তো আমার ফটোটা আমি এইভাবে এডিট করে নিচ্ছি। এখন আমাদের কী করতে হবে, আমাদের রাইট মার্কে ক্লিক করে দিতে হবে। তো আমরা রাইট মার্কে ক্লিক করে দিলাম। এটাকে এখন ছোটো করে দেব, ঠিক আছে। আপনারা আপনাদের মন মতো ছোটো করে দেবেন। তো আমরা ছোটো করে দিলাম। তারপর আবারও প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে চলে যেতে হবে। তো বন্ধুরা এই সাবস্ক্রাইবার ইমেজটা কীভাবে ছোটো করবেন, এখানে দিয়ে, তো আপনাদের ভিডিও শুরুতে বলেছি, এখানে দিয়ে একটু ছোটো করে দেবেন। তো এখানে আমরা ছোটো করে দিলাম। তারপর এবার চলে যেতে হবে সরাসরি আবারও ফর্ম গ্যালারিতে। এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার ফর্ম গ্যালারিতে চলে যাবেন। এই যে এখানে দেওয়া হচ্ছে যে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে আবারও চলে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটা আবার নিয়ে আসলাম। এটাকে একটু ছোটো করে দেব। আমরা হোয়াইট কালারটা ব্যবহার করেছি যাতে সব কিছু ফুটে ওঠে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী একটি টাইটেল দিয়ে দেবেন। তো আমরা এখানে লিখে দিব যে আমরা এখানে মন মতো লিখে দিব যে MINAL মিনাল। আমরা এখানে লিখে দিব যে বিডি মিনহাজ, ঠিক আছে। তারপর আমাদের ডাউনে ক্লিক করে দিতে হবে। ডাউনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, উপরে যে দেখতে পাচ্ছেন যে ওকে অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমরা সংক্ষেপে নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করতে হবে, এই অপশনে আপনাদের চলে যেতে হবে। এই অপশনে যাওয়ার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা আমরা একটু বড় করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট লেখা আছে। তো এই ফন্টটা আমরা একটা ক্লিক করে দিব। তো ফন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা কালারটাকে চুজ করে নেব। এর আগে একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে একটা প্রেস করে দিলাম। তারপর এখানে রাইট দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে যে সেটাওতে আপনারা আবার প্রেস করে দিবেন। তো এটাকে অন করে আপনাদের মন মতো স্টাইল করে নেবেন। তো আমরা করে নিলাম। এরপর আপনাদের কী করণীয়, টিক মার্কে ক্লিক করে দেবেন।
তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের ব্যানারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আর বেশি স্টাইলিশ করবো না। আপনারা যদি আর বেশি স্টাইলিশ করতে চান সেভাবে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন এবং কি ক্রোম বাজার থেকে সব পিএনজি আপনারা ডাউনলোড করে নেবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই এটাকে আমরা সেভ করবো কীভাবে, এই পুরো ব্যানারটাকে যে আমরা তৈরি করলাম এটাকে আমরা সেভ করবো কীভাবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকন আপনাদেরকে একটা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মন মতো পিএনজিগুলো আপনারা প্রথমে নিয়ে আসবেন। এখন এটাকে সেভ করার জন্য কী করণীয়, তো বন্ধুরা এটাকে সেভ করার জন্য আপনাদের চলে যেতে হবে এই অপশনটায় গিয়ে এখানে লেখা আছে যে সেভ হ্যাজ ইমেজ। তো এইখানে আপনাদের এটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটু স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে যে আলট্রাতে আপনাদের এটা ক্লিক করে দিতে হবে। তো আলট্রাতে আমরা চলে গেলাম, তারপর এখানে একটা ক্লিক করে দেবেন। তো অটোমেটিক কিন্তু ইমেজ বা ইউটিউব চ্যানেল ব্যানারটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্যালারিতে চলে আসলাম। তো আশা করি এই পর্যন্ত আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিডি বিনাস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আর কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।